মায়ের জন্য ঔষধ কিনতে বেরিয়ে নিখোঁজ হওয়া সেই মেধাবী কিশোর ইয়াসিন আর ফেরেনি। 9 মাস আগে সিদ্ধিরগঞ্জের লেক থেকে উদ্ধার হওয়া সেই লাশের রহস্য অবশেষে উন্মোচন করেছে পিবিআই। পরকীয়ার এক কাল্পনিক সন্দেহে প্রাণ দিতে হয়েছে 10ম শ্রেণীর এই ছাত্রকে। গ্রেপ্তার হয়েছে ঘাতক চক্র। গত বছরের 11 আগস্টে সেই অভিশপ্ত সন্ধ্যা নারায়ণগঞ্জের চাষারার বাসা থেকে মা নাসরিন বেগমের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিল 17 বছরের কিশোর ইয়াসিন আরাফাত। কে জানতো অসুস্থ মায়ের সেবায় বের হওয়া ছেলেটি নিজেই নিথর হয়ে ফিরবে। নিখোঁজের 2 দিন পর সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। স্তব্ধ হয়ে যায় একটি পরিবারের স্বপ্ন। পরিবারের সদস্যরা জানায় নিখোঁজ হওয়ার দিন ইয়াসিনের হাতে মাত্র 50 টাকা নিয়ে ওষুধ কিনতে বেরিয়েছিল। দীর্ঘ 9 মাস অন্ধকারে ছিল এই হত্যাকাণ্ডের রহস্য। অবশেষে পিবিআইয়ের জালে ধরা পড়েছে 3 অভিযুক্ত আজিম, ফয়সাল ও মিম। তদন্ত বলছে কোনো পেশাদার শত্রুতা নয়, বরং আজিমের অসুস্থ মানসিকতা আর পরকীয়ার সন্দেহেই কেড়ে নিয়েছিল এই কিশোরের প্রাণ। আজিমের স্ত্রী মিমের সঙ্গে ইয়াসিনের কাল্পনিক সম্পর্কের জেদ থেকেই বন্ধু ফয়সালকে নিয়ে ইয়াসিনকে সিএনজিতে তুলে নেয় আজিম। এরপর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে চলন্ত সিএনজিতেই শেষ করা হয় এক মেধাবী ছাত্রের জীবন প্রদীপ। নিহত ইয়াসিন নারায়ণগঞ্জের কাজপুর এলাকার স্থানীয় মোহাম্মদ আলীর ছেলে। তার বাবা সৌদি প্রবাসী। পড়াশোনার সুবিধার জন্য মা আফরিনা নাসরিন 3 সন্তানকে নিয়ে শহরের চাষারায় ভাড়া বাসায় থাকতেন। 10 মাস যাবত আমি এটার জন্য পুলিশের কাছে অনেক ঘুরছি, বাট রেজাল্ট পাই নাই। তারপরে পিবিআইয়ের সহায়তায়, ওনাদের অনেক চেষ্টা, অনেক আন্তরিকতার কারণে আজকে আমি প্রকৃত খুনির সন্ধান পাইছি। তাই আমি আমার খুনিদের যথোপযুক্ত সাজা চাই। আমার নিরপরাধ নিষ্পাপ ছেলেটারা যেভাবে হত্যা করছে তাদের ফাঁসি চাই। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা ইয়াসিনের অকাল প্রস্থান মেনে নিতে পারছেন না তার স্বজনরা। পিবিআই কার্যালয়ে ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন মা নাসরিন। তার বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। আমি তার সঠিক বিচার চাই। আজিমের 166 ধারার স্বীকারোক্তি ইয়াসিনকে আর ফিরিয়ে দেবে না, কিন্তু বিচারের আশায় প্রহর গুনছে পুরো নারায়ণগঞ্জ। আসামি মোহাম্মদ আজিম হুসাইন এই ডিসিজড ইয়াসিন আরাফাতকে হত্যার বিষয়ে তাকে নির্ভীকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং এই হত্যাকাণ্ডে তার সহযোগী ফয়সালকে ঢাকার শনির আখড়া এলাকা থেকে পরদিন সকাল 10 ঘটিকায় গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর আসামি নুসরাত জাহান মিমকে একই দিন অর্থাৎ 6/5/2026 তারিখে রূপগঞ্জে বরাবো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইয়াসিন আরাফাত অর্থাৎ তার স্ত্রী মিমের আপন ফুফাতো ভাইকে মনে করে যে সেই ইয়াসিন আরাফাত হচ্ছে তার স্ত্রীর পরকীয়া প্রেমিক। এটা মনে করে আজিম হুসাইন এই ইয়াসিন আরাফাতকে অর্থাৎ ডিসিজড ইয়াসিন আরাফাতকে হত্যার পরিকল্পনা করে। সন্দেহের বিষ বাষ্পে ঝরে গেল একটি তাজা প্রাণ। আধুনিক প্রযুক্তি আর গোয়েন্দার তথ্যে খুনিদের আড়াল ভাঙলেও শোকাতুর এই মায়ের চোখের জল মুছবে কে? বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে ঘাতকরা তাদের কৃতকর্মের দায় স্বীকার করলেও সমাজ ও পরিবারের এই ক্ষত বয়ে বেড়াতে হবে আজীবন। তাদের পর্যন্ত ফাঁসি চাই আমি। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।